আসসালামু আলাইকুম। ইনভেস্টিং নো হাউ এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমাদের স্টক মার্কেট বেসিক্স এর আহ, একটা ভিডিও টিউটোরিয়ালে। আমরা আজকে জানবো শেয়ার বাজার কি, কিভাবে কাজ করে এবং আরো অন্যান্য বিষয়। শেয়ার বাজার কারো কাছে একটি আতঙ্কের নাম, আবার কারো কাছে হচ্ছে সম্পদ গড়ার একটা মাধ্যম। 2010 সাল থেকে এই বাজারের সাথে এবং উত্থান এবং পতন খুব কাছ থেকে দেখেছি। এবং একটি বিষয় আমি বুঝেছি, এই বাজারটি কেবল তাদের জন্য যারা এটি শিখতে চায়। আজ আমরা জানবো শেয়ার বাজার কি এবং 2026 সালে দাঁড়িয়ে কেন এখানে আপনার বিনিয়োগ করা জরুরি। শুরুতেই আসা যাক, শেয়ার আসলে কি। খুব সহজভাবে বললে শেয়ার মানে একটি কোম্পানির আংশিক মালিকানা। ধরুন একটি কোম্পানি তার ব্যবসার পরিধি বাড়াতে চায়, তার ব্যাংক থেকে লোন না নিয়ে সাধারণ মানুষের কাছে মালিকানার কিছু অংশ বিক্রি করে মূলধন সংগ্রহ করে। আপনি যখন একটি শেয়ার কিনছেন, তখন আপনি সেই কোম্পানির একজন ক্ষুদ্র মালিক বা অংশীদার হয়ে যাচ্ছেন। উদাহরণস্বরূপ, একটি পিৎজা যদি ১০ টুকরো বা ১০০ টুকরো হয়, তার প্রতিটি টুকরো হলো একটি করে শেয়ার। শেয়ার বাজার কিভাবে কাজ করে? এখন প্রশ্ন হলো, এই কেনাবেচা হয় কোথায়? এখানে আসে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ভূমিকা। এটি একটি ডিজিটাল বাজারের মতো। কোম্পানিগুলো এক্সচেঞ্জে লিস্টিং হয়, আর আমরা ব্রোকারেজ হাউসের মাধ্যমে ঘরে বসেই মোবাইল অ্যাপ অথবা ওএমএস সার্ভিসের মাধ্যমে শেয়ারগুলো কেনাবেচা করি। পুরো প্রক্রিয়াটি বিএসইসি দ্বারা নিয়ন্ত্রিত। বিএসইসি হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আহ, তাই এটি সম্পূর্ণ বৈধ এবং নিরাপদ একটি ব্যবস্থা। কেন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন? অনেকেই জিজ্ঞেস করেন বা জানতে চান যে ব্যাংক অথবা সঞ্চয়পত্র থাকতে কেন শেয়ার বাজারে আসবো। এর মূল কারণ হচ্ছে তিনটি। মুদ্রাস্ফীতির কারণে আপনার ব্যাংকে সঞ্চয় করা যে টাকা থাকে, সেটা বছরে বছরে সেই টাকার মান কমতে থাকে, যা দীর্ঘমেয়াদে আস্তে আস্তে আপনার টোটাল ভ্যালুটাকে কমিয়ে দেয়। শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের মাধ্যমে সেই মানটাকে আহ, আপনার ধরে রাখা পসিবল হয়, অনেক ক্ষেত্রে সেটা ইনক্রিজ করাও পসিবল হয় প্যাসিভ ইনকামের মাধ্যমে। প্যাসিভ ইনকামের মাধ্যমে হচ্ছে আহ, আপনি ডিভিডেন্ড এক্সারসাইজ করে আপনার সেই জমানো টাকা, সেইটার ভ্যালুটা আপনি বৃদ্ধি করতে পারেন। তৃতীয়ত হচ্ছে ইকুইটি গেইন, যেটা কিনা আপনি করতে পারবেন দেশের নামি দামি কোম্পানিগুলোর ব্যবসা প্রবৃদ্ধির সাথে আপনার নিজের সম্পদ বাড়ানোর মাধ্যমে। এবং সেটা সম্ভব যখন আপনি সেই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করবেন। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে সহজে বুঝাবার জন্য যদি বলি যে গত 15 বছর ধরে যারা স্কয়ার ফার্মার স্টকটি ইনভেস্টমেন্টে রেখেছিলেন, প্রতি বছর কিছু না কিছু বোনাস শেয়ার এবং ক্যাশ ডিভিডেন্ডের মাধ্যমে প্রতি বছরই কিন্তু তার শেয়ারের সংখ্যা এবং ক্যাশ ডিভিডেন্ড কিন্তু সে পেয়ে যাচ্ছিল। এবং আপনি হয়তোবা দেখবেন স্কয়ার ফার্মার চার্ট, আমি হয়তোবা কোনো একটা ভিডিওতে দেখাবো। সেখানে দেখবেন যে 2010-11 সালে এই শেয়ারের রেট যদি কোনো কারণে 270-80 টাকাও হয়ে থাকে, বর্তমানে তার ইনভেস্টমেন্টের সেই রেট 70 অথবা 60 টাকার আশেপাশে হয়ে আছে। এবং ওভার দ্য টাইম তার বর্তমানে শেয়ারের প্রাইস হচ্ছে 210 টাকার আশেপাশে। সো সে এইখানে একটা বড় ইকুইটি গেইন করলো, যেহেতু অনেক বড় একটা প্রফিট হয়ে আছে। সেই সঙ্গে যে ক্যাশ ডিভিডেন্ডটা সে এক্সারসাইজ করেছে, সেইটা পুনরায় ইনভেস্টমেন্টের মাধ্যমে শেয়ারের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সে বড় একটা ক্যাপিটাল গেইন এবং সম্পদ বৃদ্ধি করতে পারলো।
লাভের দুটি প্রধান উৎস। শেয়ার বাজার থেকে আপনি মূলত দুইভাবে আয় করতে পারেন। প্রথমটি হলো ক্যাপিটাল গেইনের মাধ্যমে, অর্থাৎ একটি শেয়ার আপনি ১০০ টাকায় কিনে ১২০ টাকায় বিক্রি করে ২০ টাকা লাভ করলেন। এটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন। আর দ্বিতীয়টি হলো ডিভিডেন্ড গেইন, অর্থাৎ প্রতি বছর শেষে কোম্পানি তাদের লাভের একটি অংশ যখন শেয়ার হোল্ডারদের নগদ টাকা হিসেবে দেয়, সেটি আপনার অতিরিক্ত ডিভিডেন্ড ইনকাম। ঝুঁকি ব্যবস্থাপনা। ওয়ারেন বাফেট বলেছিলেন, ঝুঁকি তখনই আসে যখন আপনি জানেন না আপনি কি করছেন। শেয়ার বাজার অবশ্যই ঝুঁকিপূর্ণ যদি আপনি কেবল অন্যের কথায় বা গুজবে বিনিয়োগ করেন। কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতি জানেন, তবে এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব। আর সেই পদ্ধতির নামই হলো টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সাফল্যের মূল মন্ত্র হতে পারে লার্ন অ্যান্ড আর্ন। আমাদের একটি কোর্স আমরা ডিজাইন করেছি। দীর্ঘ ১৬ বছরের অভিজ্ঞতার আলোকে আমি যা দেখেছি, শিখেছি, তারই প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল একটা ব্লেন্ডেড কোর্স এটা। ফর্মুলাটি খুব সহজ। ১ম এ মার্কেটের ভাষা আপনাকে বুঝতে হবে, যেটাকে আমরা চার্ট রিডিং বলি। দ্বিতীয়ত বিভিন্ন রকমের টেকনিক্যাল টুলস যেমন ইএমআই, আরএসআই, ম্যাকডি, বলিঞ্জার ব্যান্ড, উইলিয়াম পার্সেন্টেজার, ইচিমোকু ক্লাউড, বিভিন্ন ধরনের এই ধরনের টুলস আছে সেগুলোর ব্যবহার। তৃতীয়ত হচ্ছে ডিসিপ্লিন এবং সর্বশেষ একজন বিনিয়োগকারী থেকে প্রফেশনাল ট্রেডার হিসেবে ট্রান্সফরমেশন। তাহলে আজই আপনার যাত্রা শুরু হোক। প্রথম ধাপ হিসেবে একটি বিও অ্যাকাউন্ট ওপেন করুন। ছোট, ছোট অঙ্কের টাকা দিয়ে শেখা শুরু করুন। আপনি যদি প্রফেশনালি আমার গাইডেন্সে এই টেকনিক্যাল বিষয়গুলো শিখতে চান, তবে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, বিনিয়োগ মানে কেবল টাকা জমানো নয়, বিনিয়োগ মানে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করা। ধৈর্য ধরুন, শিখুন এবং সচেতনভাবে বিনিয়োগ করুন। আশা করা যায় আপনি সফল হবেন। মনে রাখবেন, আমাদের এই কনটেন্ট গুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা। বিনিয়োগের আগে নিজস্ব গবেষণা ও বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ।